এমন কোনো বাচ্চা আছে যারা পুডিং পছন্দ করে না, আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, তাই তো বানিয়ে দিলাম ছোট আর কিউট দুটো পুডিং। চলেন কিভাবে বানাইছি দেখি পুরো ভিডিওটি একসাথে। এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি ভেঙে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারেন, আমি ক্যারামেল দিব ওই জন্য একটু চিনিটা কমাই দিচ্ছি। ক্যারামেল দিলে আরো বেশি মিষ্টি বাড়ি যায়, তাই একটু কমাই দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তো ভালো করে এখন একটা বিটারের সাহায্যে বিট করে নিব। আর বিট করার পর দেখবো চিনিটা মেল্ট হয়েছে কিনা। আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, তাই তো আমার বানানো, না হয় আমার ততটা পছন্দ না। তো যাই হোক, আজকেও বানিয়ে নিলাম। ডিমটা বিট করা হয়ে গেছে, এখন দিয়ে দিব দুধ। দুধটা 500 গ্রাম ছিল, জাল করে 250 গ্রাম করে নিছি, আর এখন দিয়ে দিছি। আর এটা ভালো করে নেড়ে ছেড়ে নিব। এখন ডিম দুধের মিশ্রণটা বিট করা হয়ে গেছে, এখন এটা রেখে দিব। আর আরেকটা সাইডে বানিয়ে নিব ক্যারামেল। চুলায় বসিয়ে দিছি একটা পাতিল, দিয়ে দিছি 1 চামচ চিনি। এখন চিনিটা ক্যারামেল করে নিব। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই তো কথা বলতে বলতে আমার ক্যারামেলটা হয়ে গেছে অনেকটা। ক্যারামেলটা না দিলেও চলে, তাও সুন্দরের জন্য দিলাম। আর এখানে একদম হালকা একটা কালার করছি ক্যারামেলের। এখন ক্যারামেলটা দিয়ে দিব ছোট 2টা বাটিতে। আর একটা বাটি একদম গরম গরম ক্যারামেল পড়ার কারণে একদম ভেঙে গেছে, ওইটাও দেখাই দিব লাস্টে ভিডিওতে। সবসময় ভিডিও করার পিছনে যে একটা কাহিনী থাকে, ওইটাই হয়তো লাস্ট ভিডিওটা। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি ডিম দুধের মিশ্রণটা, আর 2টা বাটিতে দিয়ে দিচ্ছি সমান করে। আর বেশ কিছুক্ষণ ভাপে রাখছিলাম, ওইটার শট নেওয়া হয়নি, কারেন্ট ছিল না তাই। এই তো আমার 2টা কিউট পুডিং হয়ে গেছে। এখন 2টা সাইড থেকে কেটে দিব, আর একটা প্লেটে সাজিয়ে নিব। এইভাবে যে প্লেটে ঢালে এটা খুবই কষ্টকর, আর বাটিতে একদমই গরম ছিল, আমার হাতে লাগতেছিল, তাও করছি। যাই হোক, এই বোঝা যাচ্ছে ভাপ উঠতেছে এখনো। তো অবশেষে আমার পুডিংটা রেডি হয়ে গেছে, আর ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। পুডিং তো এমনিই মজা হয়, তো আর কি বেশি বলবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।